মুদি দে পান খান ওই ভেজে পান খান ওই ভেজে পান খান পান খাওয়া ছাড়া তো কিছু মনে নাই থাকে না তোমার এইখানে ওয়াইফাই পাসওয়ার্ডটাই দিয়ে পান ওয়াইফাই পাসওয়ার্ডটা পান খান দিরা হবে আর কয়দিন পরে জর্দা খান দিব বিড়ি খান দিব ওইটা ফের দিন না ওইটা খাও ওইটা খাইলে ওইটাও দিন ওইটা দিন না ফের টিপ খান লাগাইছি টিপ খান মোর মা কহিছে তুই তো ঘটকের সঙ্গে থাকিস কত চিংড়ি চিংড়া আছে কারো যেন নজর না লাগে এখানে আসার সময় লাগে দিছে না লাগে বাতানা দিচ্ছে আচ্ছা দেখো যে কাহো হচ্ছে নাকি জি যে সকাল থেকে একজন বসে আছে আর কিবা কহ আর কিবা কহ জি স্যার আসেন আসসালামু আলাইকুম স্যার জানারে আসসালাম স্যার চৌধুরী সাহেব চৌধুরী সাহেব তো নকজি আহনে টাকা রাখে সালাম করে দিবা কেন জোরে জোরে সালাম দিবা পারি তুমি বস স্যার পান খান পাসওয়ার্ড চাহিদা করছে স্যার পাসওয়ার্ড দেন না স্যার পান দেন বাহা পান দেছি দে 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 দেন পান খাওয়া যাবে আপ্যায়ন করিবা না আমি অনলাইন থেকে আপনাদের অনেক সুনাম শুনে এখানে আসছি। আমার এলাকায় যত ঘটক ছিল এনাদের সবার সাথে আমার কথাবার্তা হয়েছে ওনাদের সাথে আমার ছেলেকে দেখানো হয়েছে সবকিছু হয়েছে কিন্তু ওনারা আমার সন্তানকে বিয়ে করাইতে পারে আমি অনলাইন পছন্দ করি না জীবনে একটা শাড়ি কিনছিলাম অনলাইন থেকে কিনছিলেন শাড়ি তো নয় যেন মশারি বাড়িতে নিয়ে যাইতে পারি না নিয়ে যেতে পারেন না এখন আমি যদি বউ অনলাইন থেকে নেই এটা বাড়িতে নেওয়া যাবে তো আগে শুনেন শাড়ি আর নারী দুইখান এক নেই শাড়ি এলা করছেন অনেক পরে পাল্টাই দেওয়া পারে আর নারী যদি একবার গলা কাটপিছে একবার যদি ধরে ফিরাইছে ওখানে আর ছুটে না এলা যে আর আইন কানুন হয়েছে হ্যাঁ ঘরটা স্বামী ধর্ষণ মামলা দিয়া না ফেলে ও অনলাইন ওইটা নিলে ওর সুবিধা নাই ওটা শাড়ি দেন আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই অভাব নাই আমার ধন সম্পদের অভাব নেই অভাব নাই কিন্তু আমার একটা সমস্যা কি সমস্যা আমি যখন দোকানের পাশে গিয়ে বসি আশেপাশের মানুষগুলো আমাকে নিয়ে আলোচনা করে পরে যে এই যে ব্যক্তিটা এ যদি কখনো মারা যায় তো ওর সম্পত্তিগুলো একদিনের জন্যও টিকবে না বিশাল বড় লোক। আসলে এটা আমার সন্তানের একটা বদ অভ্যাসের কারণে হ্যাঁ তো আমার এই সন্তানের এই একটা বদ অভ্যাসের কারণে আমি ওকে বিয়ে করাইতে পারতেছি না বড় বয়সের কারণে বিহার করতে পারেন না ওর এই একটা সমস্যা এই যে দেখেন যত বিহা আছে সমস্যা আছে সব দূর হবে বিপিই ঘটক ভেজাল বিয়ে স্পেশালিস্ট কোনো সমস্যা আমি এটাই শুনছি আপনি জীবনে অনেক বিয়ে করাইছেন হ্যাঁ শুনছি অনেক বিয়ে করাইছেন করাইছেন এই জন্য আপনার এখানে আসছি বাস আশা রাখি আপনি আমারটা পারবেন তা আমাকে ফেরত দিবেন দেখুন তো আমার ছেলের যে একটা সমস্যা হাতের সমস্যা না হাতে সমস্যা পায়ের সমস্যা না পায়ে কোনো সমস্যা আমি বুঝছি স্যার ভিতরে সমস্যা হারবাল খাওয়াইতে হবে স্যার চিকিৎসা করলে হয়। না 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 এগুলো কিছু সমস্যা না তাহলে আমার ছেলে ডাই তো হামরাও পাইবে সমস্যাই না আমি এদের সকালবেলা আলু ভর্তা ডাই খাই আসছি স্যার ডাই আমরাও এই ডাল সেই ডাল না কি খাই বাবা বাবা খায় এটা কোনো কথা তাহলে আপনারা দুজন একবার পেটের ছেলে না কি বলে বাবা খায় বললেন না তা আপনি বসে আছেন কেন ঠিক করেছেন না নাকি? জি স্যার এই বাবা সেই বাবা না এটা শুনুন। নেশা স্যার নেশা নেশা আর নেশা খায়। জি স্যার মারাত্মক কেস টাকা ডবল দেবেন বেহা হয়ে বেহা হয়ে ওরে এ যুগের পোলাপান বাবার খান বাজার দেখেন তারা তাল গাছের মাথায় ওরে কি করি হাই রে হাই যত ভেজাল আছে আসে এই ঘটকের জ্বালা
ছেলের একটু সমস্যা। হ্যাঁ, মেয়ে আমার যদি সমস্যার আনি তাহলে কি সংসার টিকবে? ভালো এই জন্য আমাকে নিখুঁত মেয়ে লাগবে, হ্যাঁ, নিখুঁত যেন মেয়ে। হাতের কাজ ভালো থাকে, ও যেন সংসারটা ধরে রাখতে পারে। হাজির ছেলে মুন্সির মেয়ে, দিবেন ছাড়া হয় না বিয়ে। পাত্রী দেখে যেমন তেমন, বিয়ের আগে হুন্ডা 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 লাগিবে। আসলে আমার তো কোনো জিনিসেরই অভাব নেই। অভাব নাই, এটা আগতে কইছে। তবে একটা, আমার ছেলে যেহেতু একটু সমস্যা, হ্যাঁ, সমস্যা। তাহলে বিয়েটা কতদিন টিকবে এটা আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, তাহলে যদি আবার সংসার না টিকে তো পরে বিদায় করতে তো কিছু না কিছু লাগবে। হ্যাঁ লাগে। তো ওই হিসাবে যদি আমরা মেয়ের বাবার কাছ থেকে কিছু অগ্রিম নিয়ে রাখি, হ্যাঁ, তাহলে পরবর্তী আচ্ছা ঠিক আছে, তাহলে যা নেব তার 50-50 দিবা। 50% আমার কাছ থেকে নেবেন, আর তোমার যে প্রসেস নেব আমার থেকে টাকা নেব। ও মেয়ের বাবার কাছ থেকে? তাহলে আমার সমস্যা নেই। আর তাহলে এবার 22 টাকাটা দিয়ে চলে যাবে। হ্যাঁ, 22 টাকাটা না। বায়ু দুজন করতেছে। এই, 22 টাকা চাইছি, 22 ছাপতে বলি নাই, বের হ। 22 টাকা চাইছি, 22 তো ছাপতে বলি নাই। এটা নোকলা কুন্ডে দেখা হচ্ছে, কিছু বোঝে না সোজা না। তাই দেখো, আরো কাহো আছে নাকি দেখো, আমার বিহারটা করাই দিবা। এই যে মুরব্বী আসেন। আসসালামু আলাইকুম। কই তুমি এনো বল, আমি নিচে বই। এটা গ্রামের মানুষ এই কাছে চেয়ার দিয়ে কেড়ে থয় এনো, নিচেই তো বইলে আরাম লাগে আমার। এখন তো আপনি কাস্টমার, উপরে বসেন। না কিনবার আইসি না তো। আরে বসেন 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 বসেন। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা কিছু না, সমস্যা হয়েছে এই যে ছেড়ির, এই যে দেখুন একটা ছবি, এটা আমার ছেড়ি, এই যে এই দিনের বাইশটি উজ্জ্বল অনেক সুন্দর ছেড়ি, কিন্তু আমি অনেক পছন্দ করছে। আমারে পছন্দ করতে আমি রাজি আছি, তবেন চলে নাস্তা। আরে এই পছন্দ না, ছেড়ি কইছে যে একটা বালা ঘটক আছে, হেন যাও তুই আমার বিয়ে হবে। আগে কইবেন না, আমি মনে করছি আমার এই পছন্দ করছে। আচ্ছা তুমি এই মেয়ে তো ছবিতে যেরকম দেখা যায় এরকম, এই মেয়েকে তো আমি চিনি স্যার। চিনেন? ওকে স্যার আমার সাথে চ্যাট করে স্যার। কি বললা? চ্যাটিং করে স্যার। ঠিক আছে ঠিক আছে, চেকিং করেন। এটা তো একদমই সুন্দর না স্যার, বাস্তবে দেখলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। আবার ফেসবুকে যে কালো বুড়ি, বয়স থেকে 16 কুড়ি। আবার ফেসবুকে যে কালো বুড়ি, বয়স থেকে 16 কুড়ি। অন্য কারো পিকচারে না প্রোফাইলে বসা। এই কেন বল, আমার ছেলে কালা উঠবি না, দেখছিস ছবিটা কত সুন্দর, অনেক সুন্দর। বয়স হয়েছে না, খালি অনেক সুন্দর। কানাকানি কথা বলি, ছেলের তো সমস্যা আছে। বিছনায় মধ্যে যায়। আরে কথাটা শুনুন আগে, ছেলের সমস্যাটা হইলো ছেলে খালি সারাদিন ফেসবুক চালায়, ও, এটা দিন রাত 24 ঘন্টা নেট চালায়, ওয়াইফাই টিকটক সারাদিন কইরা আমার বাপটা তুই দেখে নাই। আরে এটা তো হাতের কাম করে চালায় দিব, কোনো অসুবিধা নেই। এর লাগি তো আমরা এনে আইছি। হ্যাঁ। সেই ভাই হোক আমার ছেলে বিয়ার ব্যবস্থা করুন, এই বিয়ের লাগবো কই। মধ্যে সকালবেলা আসতে একেবারে জিনিসটা। জি স্যার, জি স্যার। হাত দেখাই। আর পীরে কামেল কুতুবের রব্বানি আলে হক্কানি বদমাশি বেকারি চুরের সবখানি ইমান নিয়ে টানাটানি নামাজ নিয়ে মারামারি জাকাত নিয়ে গুনাগুনি আন্তর্জাতিক শরীয়ত কুল ইসলামের বেঈমান সদর কাদের কামান শাহতুবি সৈয়দ কাদরিয়া নকশা বন্দিয়া উসুস পুস না আমার পছন্দ হয়েছে, নামও পছন্দ হয়েছে, ছবি পছন্দ হয়েছে। আরে কত সুন্দর না। অহনি ক্যামেরা দেন, সেটি রেডি আছে না, তোমার বাইশটি রেডি আছে তো? হ্যাঁ অহনি নামটাই আমার পছন্দ হয়েছে। তবে এই বিয়ের আগে আমরা কিন্তু ছেলের বাবা অনেক ধনী, ওদের গরিব মানুষ পছন্দ, কিন্তু গরিব মন পছন্দ না। আল্লাহ তাআলা ওনাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছে, 1 টাকাও যৌতুক নেবে না। আলহামদুলিল্লাহ, এরকম ছাড়াই তো আমার দরকার। হ্যাঁ, তবে আমাদের ছেলের একটা সুনাম আছে এলাকায়, আমাদের হাজি সাহেবের একটা সুনাম আছে। আপনি যা দিবেন তা প্রকাশ্যে বলতে হবে এবং যাতে সম্মানের সাথে এলাকায় যাতে বলা যায় এরকম কিছু দিবেন, আমরা কিছু চাই না। আচ্ছা এটা দেওয়ার সমস্যা নাই, আমার আমরা কি কি খাওয়ার লাগবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করুন লাগবো, এতটি মানুষ আইব, আমরা একটা মানুষ একটা লিস্টি কর। আমি বলে আমি বেশি খাওয়াই পারতাম না, গরিব গরিব মানুষ বুঝুন যে। আচ্ছা শুনেন, আপনারা গরিব মানুষ, খুব বেশি কিছু খাওয়ানোর দরকার নাই। ছেলের ডাইল খুব পছন্দ। ও ডাল
পছন্দ এই ডাল তো আমি বন্ধ দেখে যাইতে পারি এটা মায়া পুরো একাই আমি রাখবো বন্ধের মধ্যে খালি ডাইল সমস্যা নাই খালি ডাল হ্যাঁ তাই ব্যবস্থা হয়ে যাবে আমার ডাল ডাইল আপনারা যেহেতু গরিব মানুষ, ছেলে তো একা আসবে, ছেলের তো ডাইল পছন্দ, আর বাকিদের তো অন্য কিছু হয়। না দেন অল্প ডাল বাজি দিলে আচ্ছা, একটা সিরিয়ালটা লেখো অল্প, গরিব মানুষ থেকে বেশি কিছু বলবো না, শুধুমাত্র একটু আলু ভাজি, একটু পুষ্কুনের মাছ, যদি ওই যে ইলিশ মাছের ভাজা হয় তাহলে এলাকার সংখ্যা দিবে, ওখান বেশি ভালো হবে। এরপরে যদি পারেন তাহলে দেশি মুরগির নামটা রাখবেন, আর হচ্ছে ব্রয়লার মুরগিটা ওইটা এলাকা খাওয়া চায় না, পাকিস্তানি মুরগির রোস্ট করিবেন। আর তোমরা গরিব মানুষ আজকে কইব অনেকে গরু খায় না, খাসি কান রাখিবেন, গরু রোস্ট তো ওইটা পেহা বাড়ির লাগে না, কইবা হবে না। খাওয়ার শেষে পেহাই মিষ্টি খাবার শূন্য, ওখানকার পায়েস অথবা সেমাই রাখিবা পারেন, ফের দই খান কিন্তু আরো অনেকের প্রিয় হয়, ওইখান রাখিবেন। গরিব মানুষ বেশি কিছু কহিননি, তোমরা একখান কাজ করেন, খাওয়ার পরে এরা ইসরায়েলি পণ্য সেখানে খাই যাবেন, মশলা বেশি করে দিবেন। এই কথান গরিব মানুষ খান দিলে করবে। শুনেন যে খাওয়ার লিস্ট দিয়েছেন খালি যদি বলতেন যে গরিব মন পছন্দ করে না দিয়াই তাহলে আমি কিন্তু খেতাম না। খাওয়ার বিষয় যেহেতু আমি রাজি আছি, সমস্যা নেই, দরকার হয় বন্ধের গরু শুক্তা বেচালতাম, তাও ছেড়ে দেবে কিন্তু আমার একটা দুঃখ আছে, এই ছেড়ি আমার জীবনে আব্বা রাখছে না, এই জামাই যদি আমার আব্বা না ডাহে, বাবা ডাকে না, না ডাহে না, বাবা সারাদিন খালি জামাই তো বাবা খায়, হ্যাঁ জামাই বাবা খায়, জামাই বাবা খায় না না না, মানে জামাই বাবার সাথে সেই সম্পর্ক। ও তাহলে তো চলবে, তাহলে আমি রাজি। আমার ছেলে আমার মেয়ের বিবাহ এখনই আজকে রাতের মধ্যে আপনি করাবেন, কয় টাকা লাগে, কয় টাকা দুটো